সুধী দর্শক শ্রোতা, আজ 12 মার্চ 2010 শুক্রবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং কণ্ঠরোধ করার জন্য সাংবাদিকদের উপর ক্ষমতাসীন লোকজনদের অব্যাহত হামলা, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন সহ রাজনৈতিক সহিংসতা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে কালের কণ্ঠ, আমার দেশ ও bdnews24.com-এ। ১/১১-র বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের আন্দোলনের ফসল দাবিকারী মহাজোট নেত্রী শেখ হাসিনা এবার কথা বলছেন উল্টো সুরে। ইয়াজউদ্দিন ফখরুদ্দিন সরকারকে এখন বিএনপির উপস্থাপনা বলে দাবি করছেন তিনি। পাশাপাশি তত্ত্বাবধায়ক আমলে জেনারেল মঈনুদ্দিন গং শেখ হাসিনাকে স্লো পয়জনিং করে মেরে ফেলার ষড়যন্ত্রেও মুখ খুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে খবর করেছে আজকের সব কয়টি পত্রিকা। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 2 জন সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠনের ক্যাডাররা। সুজা সেন হলে আওয়ামী ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র ওই 2 জন সাংবাদিককে পিটিএ হল থেকে বের করে দেওয়ার খবর এবং রংপুরের বদরগঞ্জে সরকারদলীয় এমপির মদতপুষ্ট ছাত্রলীগ ক্যাডাররা দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিককে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার হুমকি দেওয়ার ঘটনায় সংবাদ এসেছে bdnews24.com, শীর্ষ নিউজ, প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকায়। আওয়ামী ছাত্রলীগ নেতাদের দেয়া তালিকা অনুযায়ী স্নাতক শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি না করার কারণে রাজশাহী নিউ ডিগ্রি কলেজে নারকীয় তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। বেপরোয়া ভাঙচুরের পর ছাত্রলীগের বাধায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে যুগান্তর, ইত্তেফাক, আমার দেশ, জায়দিন ও প্রথম আলো। আধিপত্য বিস্তারের সংঘাতে রাজধানী ঢাকা কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের পাল্টা হামলা এবং ইডেন কলেজে ভর্তি বাণিজ্য ও আবাসিক হলে সিট বাণিজ্যের দ্বন্দ্বে ছাত্রলীগের মহিলা ক্যাডারদের 2 গ্রুপ পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হওয়ার ছবিসহ সংবাদ ছেপেছে আমার দেশ, প্রথম আলো ও আমাদের সময়। ক্ষমতাসীন লোকজনদের নারকীয় তাণ্ডবে কার্যত রামরাজ্যত্বে পরিণত হয়েছে গোটা দেশ। প্রশাসনের ভূমিকাও নির্বিকার। সীমান্ত জেলা যশোরে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডাররা একটি স্কুলে হামলা চালিয়ে 2 জন শিক্ষককে মারাত্মক আহত করার পাশাপাশি স্কুলটিতে তালা ঝুলিয়ে দেওয়ার ছবিসহ সংবাদ করেছে কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, শীর্ষ নিউজ, আমাদের সময় ও মানবজমিন। কক্সবাজারের মহেশখালীতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডাররা সমাজসেবা কার্যালয়ে হামলা ও ভাঙচুর শেষে দায়িত্ব পালনরত কর্মকর্তাদেরকে লাঞ্ছিত করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, মানবজমিন এবং প্রথম আলো। নোয়াখালীর সেনবাগে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ অপহৃত হওয়ার খবর। বগুড়ার কাহালুতে সরকারদলীয় নেতাদের বেপরোয়া চাঁদাবাজি এবং একই জেলার শেরপুরে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতির দখলবাজির ছবিসহ সংবাদ ছেপেছে আমার দেশ ও কালের কণ্ঠ। ঝিনাইদহ এবং খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে ভোরের কাগজ, কালের কণ্ঠ ও প্রথম আলো। সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবার বিএনপি এবং অন্যান্য সরকার বিরোধী দলকে দায়ী করার হাস্যকর সংবাদ এসেছে আমার দেশ, নয়াদিগন্ত এবং শীর্ষ নিউজে। জিয়া সার কারখানায় দেশে উৎপাদিত উন্নত মানের সার না দিয়ে চীন থেকে আমদানি করা নিম্নমানের ভেজাল সার দেওয়ার প্রতিবাদে ডিলাররা সার উত্তোলন বন্ধ রাখায় উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার খবর ছেপেছে ইত্তেফাক, জায়দিন ও কালের কণ্ঠ। সরকারি টিআর প্রকল্পের দুর্নীতি এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সুনামগঞ্জের তাহিরপুরে কবরস্থানের বরাদ্দও লুটপাট হয়ে গেছে। খবরটি ছেপেছে দৈনিক জায়দিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজিতে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ, সমকাল এবং যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।